আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রবাসীদের ঈদ কেমন কাটে এই বিষয় নিয়ে। বছরের ৩৬৫ দিনের মধ্যে আজকের এই দিন বা ঈদের দিন প্রবাসীদের সবচেয়ে কষ্টের দিন। বছরের অন্যান্য সময় প্রবাসীরা নানান কাজের ব্যস্ততায় কাটিয়ে দিতে পারে, কিন্তু ঈদের দিনটা তাদের সবচেয়ে কষ্টের কাটে। কারণ এই টাইমে তাদের পরিবার থাকে দেশে, প্রবাসীরা থাকে বিদেশে। ঈদের দিনটাই শুরু হয় অনেক প্রবাসীর ঘুমের মধ্য দিয়ে। বেশিরভাগ প্রবাসীরাই ঈদের দিন ঘুমিয়ে কাটিয়ে দেয়। অনেক প্রবাসী সকালবেলা উঠে নামাজে যায়, ঈদ উদযাপন করে। আবার অনেক প্রবাসী দেখা যায় ঈদের দিন তারা বিকালের আগে ঘুম থেকে উঠে না, কারণ তারা জানে ঘুম থেকে উঠলেই পরিবারের কথা মনে পড়বে, যার কারণে তারা ঘুমিয়ে ঈদটা কাটিয়ে দেয়। অন্যান্য দিন তাদের নানান কাজ থাকে। ঈদের দিনটা যেহেতু বেশিরভাগ প্রবাসী ছুটি পায়, তারা রুমেই থাকে। এই সময় পরিবারের দূরে থাকার কষ্টটা তাদেরকে আরও বেশি কষ্ট দিয়ে থাকে। ঈদের দিন বেশিরভাগ প্রবাসীর পকেটে টাকা থাকে, কিন্তু তাদের নতুন জামা থাকে না। তারা দেশে টাকা পাঠিয়ে পরিবার পরিজন সবার জন্য নতুন জামা কিনে দেয়, কিন্তু তারা নিজের জন্য কোনো নতুন জামা কিনে না। অনেক প্রবাসী ঈদের নামাজ পড়ে রুমে এসে পরিবার পরিজন সবার সাথে হাসি মুখে কথা বলে, সবার খোঁজ খবর নেয়, কিন্তু প্রবাসীর খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকে না। তাদের অন্তরে যে কষ্ট থাকে সেগুলো দেখার মতো, বোঝার মতো কোনো মানুষ থাকে না। কারণ প্রবাসীরা শুধু দিতে জানে, নিতে জানে না। প্রবাসীরা সবার প্রয়োজন মিটায়, চাহিদা মিটায়, কিন্তু প্রবাসীর মনের কথাটা কেউ বোঝে না। প্রবাসীরা ঈদের দিন দূর থেকে তাদের পরিবারের সবার মুখখানা দেখে তাদেরকে অনুভব করে। পরিবার থেকে দূরে থাকা কতটা কষ্টের এটা শুধু একমাত্র প্রবাসীরাই জানে। তাই আসুন আমরা যারা দেশে আছি আমরা প্রবাসীদের খোঁজ খবর নিই। প্রবাসীদেরও ইচ্ছে হয় ঈদের সময়টা পরিবারের সাথে থাকতে, কিন্তু পরিবারের কথা চিন্তা করে তারা দূর প্রবাসে পড়ে থাকে।